একসময় আসাম রাজ্যে হরেন নামে একজন জ্ঞানী ও ন্যায়পরায়ণ রাজা বাস করতেন। রাজা হরেন তার উদারতা এবং তার প্রজাদের মঙ্গলের জন্য তার গভীর উদ্বেগের জন্য পরিচিত ছিলেন। তার শাসনের অধীনে রাজ্যটি সমৃদ্ধ হয়েছিল এবং লোকেরা সুখে বাস করত। একদিন রাজা হরেন তার জনগণের সাথে সংযোগ স্থাপন করতে এবং তাদের প্রয়োজনগুলি আরও ভালোভাবে বোঝার জন্য ব্যস্ত বাজারের মধ্যে দিয়ে হাঁটার সিদ্ধান্ত নিয়েছিলেন। জনাকীর্ণ রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তিনি লক্ষ্য করলেন একদল কৃষক বা কিষান, যাদের ডাকা হয়, তারা একত্রে জড়ো হয়ে তাদের সংগ্রাম নিয়ে আলোচনা করছে। কৌতূহলী রাজা হরেন তাদের কাছে এসে তাদের উদ্বেগ সম্পর্কে জিজ্ঞাসা করলেন। কিষানরা একটি মারাত্মক খরার কথা বলেছিল, যা তাদের জমিগুলিকে জর্জরিত করেছিল, তাদের ফসল শুকিয়েছিল এবং তাদের পরিবারগুলিকে ক্ষুধার্ত করে রেখেছিল। রাজা মনোযোগ সহকারে শুনলেন। তার প্রজাদের জন্য তার হৃদয় সহানুভূতিতে ভরে গেল। কিষানদের সাহায্য করার জন্য সংকল্পবদ্ধ রাজা হরেন তার পরিষদকে ডেকে ত্রাণ প্রদানের জন্য একটি পরিকল্পনা প্রণয়ন করেন। তিনি শুকনো ক্ষেতে পানি আনার জন্য সেচ ব্যবস্থা নির্মাণের নির্দেশ দেন এবং এই কঠিন সময় কৃষকদের আর্থিকভাবে সহায়তা করার জন্য সম্পদ বরাদ্দ করেন। কিষানরা কৃতজ্ঞতায় অভিভূত হয়েছিল এবং তাদের ফসল আবার ফুলে উঠল। ইতিমধ্যে রাজা হরেন কিষানদের মুখোমুখি এক অনন্য চ্যালেঞ্জ সম্পর্কে সচেতন হন। স্থানীয় বণিকরা তাদের উৎপাদিত পণ্যের কম দাম দিয়ে তাদের শোষণ করছিল, ফলে কৃষকদের শেষ মেটাতে সংগ্রাম করতে হচ্ছে। রাজা ন্যায্য বাণিজ্যের গুরুত্ব স্বীকার করে কিষানরা তাদের কঠোর পরিশ্রমের জন্য ন্যায্য ক্ষতিপূরণ পান তা নিশ্চিত করার জন্য প্রবিধান প্রয়োগ করেছিলেন। কিষানদের আরও ক্ষমতায়নের জন্য রাজা হরেন তাদের আধুনিক চাষাবাদের কৌশল এবং টেকসই অনুশীলন সম্পর্কে শিক্ষিত করার জন্য কৃষি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করেন। কৃষকরা এই উদ্যোগগুলিকে সাগ্রহে গ্রহণ করেছিল এবং শীঘ্রই রাজ্যটি তার কৃষিক্ষেত্রে একটি অসাধারণ পরিবর্তন প্রত্যক্ষ করেছিল। ফসল কাটার সময় ঘনিয়ে আসার সাথে সাথে রাজা হরেন প্রচুর ফসল এবং রাজ্যের ঐক্য উদযাপনের জন্য একটি দুর্দান্ত উৎসবের আয়োজন করেছিলেন। কিষানরা প্রাণবন্ত পোশাক পরিহিত গর্বের সাথে তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন করত এবং সমগ্র রাজ্য তাদের সম্মিলিত প্রচেষ্টার ফলে যে প্রাচুর্য লাভ করেছিল তাতে আনন্দিত হয়েছিল। গল্পটি বহুদূরে ছড়িয়ে পড়ে, প্রতিবেশী রাজ্যগুলিকে অনুরূপ অভ্যাস এবং নীতি গ্রহণ করতে অনুপ্রাণিত করে। রাজা হরেনের তার জনগণের মঙ্গলের প্রতি প্রতিশ্রুতি এবং তার কৌশলগত উদ্যোগগুলি কেবল কিষানদের কষ্টে কমিয়ে দেয়নি, বরং অন্যান্য শাসকদের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিল। রাজা হরেন এবং কিষানদের গল্প একটি কালজয়ী কিংবদন্তি হয়ে উঠেছে, প্রজন্মের মধ্য দিয়ে চলে গেছে, একটি রাজ্যের সমৃদ্ধির উপর সহানুভূতিশীল নেতৃত্ব এবং সম্প্রদায়ের সমর্থন যে ইতিবাচক প্রভাব ফেলতে পারে তার অনুস্মারক হিসাবে পরিবেশন করে। রাজা হরেনের উত্তরাধিকার বেঁচে ছিল, শাসক ও নাগরিকদের হৃদয়ে দায়িত্ব ও যত্নের অনুভূতি জাগিয়েছিল। আর তাই ন্যায়, সহানুভূতি এবং ঐক্যের স্থায়ী নীতি